বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্না করে চলে এসেছি। আজকে সবজির খিচুড়ি রান্না করতেছি। এখন তৈরি হয় না, আরেকটু হবে। আর একটু হলে পরে আমি বাগার দিয়ে ফেলবো। খিচুড়ি তো রান্না করতেছে, আর এদিকে সুমন এসেছে আম পাড়ার জন্য। পাকা পাকা আম উপরে রয়ে গেছে, প্রতিদিনই কম বেশি দুই একটা পরে। তারপরে সুমন কোটা নিয়ে এসেছে, সেটা দিয়ে আমগুলো পেড়ে দিতেছে আমাদের। তারপরে আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে আবারও আম কুড়াতে চলে আসলাম। বালতি নিয়ে এসেছি, বালতির মধ্যে আমগুলো রাখতেছি। তারপরে আবারও রান্নাঘরে চলে আসলাম। খিচুড়িটা হয়ে গেছে প্রায়। তারপরে আমি বাগার দিয়ে ফেললাম, কালিজিরা, রসুন, শুকনো মরিচ দিয়ে খিচুড়িটা বাগার দিলাম। তারপরে টেবিলে রেখে আসবো। তারপরে আবারও আম কুড়াতে চলে যাব। আম পাড়তেছে, আর সামনে না থাকলে হয় না। আমগুলো বালতিতে তুলে নিতেছি। এই যে কত আম পড়েছে। আম তো পাড়া হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি। আমার হাজব্যান্ডে নাস্তা দিলাম, আর বড় ভাইকে ডাক দিয়ে আসলাম। আর বাটিতে বেড়ে নিলাম। এখন মিজানদের ঘরে একটু দিয়ে আসতে যাচ্ছি। আমার হাজব্যান্ড তো নাস্তা খাওয়া হয়ে গেছে। তারপরে সে চাও খেয়ে নিয়েছে। এখন বাহিরে আসলাম একটা পুঁইয়ের ডুগা কাটার জন্য। একটা গাছে, মানে পুঁই গাছ একটা ডুগা ছেড়েছে, মাশাল্লাহ বড়ই হয়েছে। না কাটলে আবার পাতাগুলি নষ্ট হয়ে যাবে। তারপরে আমি মনে করলাম যে একটু নিরামিষ যেহেতু রান্না করব, একটা পুঁইয়ের ডুগা কেটে নিয়ে এসে, একটাই ডুগা ছেড়েছে, সেখানে সামনে থেকে কেটে নিলাম। আর কয়েকটা পাতা কেটে নিলাম। আজ নিরামিষ দিয়ে রান্না করব এই পুঁইয়ের ডুগা। আর এই যে দেখো, এক বালতি আম পাড়া হয়েছে, কাঁচা পাকা মিলিয়ে সব আম পেড়ে ফেললাম। কারণ আমগুলো বেশি মজে গেলে ভালো লাগে না। তারপর তো আমি সকালে নাস্তাটা খেতে বসে পড়েছি। শুকনো মরিচ ডলে খিচুড়িটা খাচ্ছে, খুবই ভালো লাগতেছে। সাথে আছে, ইভা দিয়েছিল আচার, বোম্বাই মরিচের আচার দিয়ে একটু খেয়ে নিলাম। খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছে। আর গতকালকে তরকারি ছিল কিন্তু খাইনি, কিন্তু আচার দিয়ে আর শুকনো মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগলো। রান্নাঘরে তো এসে পড়লাম আমি। চিতল মাছ লবণ দিয়ে রেখেছি। চিতল মাছের পেটিগুলো গতকালকের রাত্রে এনেছিল, তোমাদের তো দেখিয়েছি। সেই পেটি আজ ভুনা করব, আর গরুর গোস্ত ভুনা করব। গরুর গোস্ত মানে আজ ভুনা করব, কিন্তু আজ খাবে না, 2-3 দিন জাল হবে তারপরে খাবে। আজ এই জন্য বেশি করে গরুর গোস্ত নামিয়েছি। আর নিরামিষের সবজিগুলো এনে রেখেছি, আমি এখনই কেটে নিব। সব কিছু একসাথে গুছিয়ে নিই। তারপর তো সব কিছু গুছানো হয়ে যাওয়ার পর আমি রান্নাটাও শুরু করে দিলাম। প্রথমে চিতল মাছের পেটিটা ভেজে নিয়ে, আজ বেশি রান্না না, চিতল মাছের পেটি ভুনা আর নিরামিষ ভাত, ভাজি করব না। বড় ভাইয়া সকালে নাস্তা খেয়ে ঢাকা চলে গেছে। এই জন্য ছেলেমেয়েরা তো তেমন একটা ভাত টাত খায় না। এই জন্য আজ এক পদের মাছ রান্না করলাম, চিতল মাছের পেটি ভুনা করব। তারপর তো মাছগুলো সব ভাজা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং হোক। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেল। এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তারপর একটু পানি দিব। তারপর মশলাটাকে একটু কষিয়ে নিই।
মশলাটা তো আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। বলক এসে গেল, এখন আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পর তারপরে দিয়ে দেবো একটু শাক। এই শাকটা আমরা বিক্রমপুরেরা খেয়ে থাকি। এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তারপরে শাক দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে ঢেকে দিব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেলবো। আর এদিকে নিরামিষটা তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি অল্প একটু ময় মশলা দিয়ে বাগার দিয়ে নিব। আমি তো রান্না করতেছি আর তখনই চোখে পড়লো 3টা বিড়ালের বাচ্চা আর বিড়ালের মা, ওরা এখানে বসে আছে। মন চাই একটা বিড়াল নিয়ে পালি, কিন্তু ওর মার জন্য ধরতেই পাই না, ধরতে গেলেই দৌড় দেয়। ভালোই লাগলো 3টা বিড়াল, আমি জানলা থেকে ওদের ভিডিওটা করলাম। তরকারিটা তো প্রায় হয়ে গেছে, আমি এখনই জালটা নিভিয়ে ফেলবো, আঠালো ঝোল হয়ে গেছে। তারপরে আমি একটা বাটিতে বেড়ে রাখবো। এই যে হয়ে গেল আমার চিতল ফুলি মাছের কষা ভোনার ঝোল, আমি বাটিতে বেড়ে রেখেছি। আর একটা বাটিতে 2 টুকরা নিয়ে নিয়েছি, মিজানদের ঘরে দিয়ে আসবো, এখনই দিয়ে আসবো মিজানদের ঘরে। তারপরে তো গরুর গোস্তটা চুলায় বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আমি আস্তে আস্তে কষিয়ে নিতেছি গরুর গোস্তটা। আজকে খাবে না, কালকে খেতে পারে, যদি ঝোলটা অনেক শুকানো হয়, মানে ভাজা ভাজা করব তারপরে খাবে। তারপরে তো দুপুরে রান্নাটা আমার হয়ে গেল। আমি কি রান্না করলাম, আমি মুরগির বুকের মাংসটা ছেলের জন্য রান্না করেছি অল্প একটু সরিষার তেল দিয়ে। তারপরে নিরামিষ রান্না করলাম, চিতল ফুলি মাছ কষা ভুনা করলাম, ভাত তো আছে। এই দুপুরের মেনু। আর গতকালকের মুরগির গোস্ত আছে। তারপর আমার হাজব্যান্ড দোকান থেকে এসে পড়লো, দোকান থেকে লাক্সারি কোম্পানি থেকে একটা প্রেসার কুকার পেয়েছে, আমি দেখে অনেক খুশি হয়েছে। ছোটোখাটোর মধ্যে একটা প্রেসার কুকার দিয়েছে। আমাদের কোম্পানি থেকে মাঝে মাঝে অনেক কিছুই দেয়, এই যে প্রেসার কুকারটা। আর এনেছি ডেওয়া, এটা হলো ডেওয়া ফল, খেতে খুবই ভালো লাগে। এখন এনেছি অবশ্য, আজ খাবো না, আগামীকাল খাবো। দুপুরটা আমি মাখলে খুবই ভালো লাগে, মানে শুকনা মরিচ লবণ দিয়ে মাখলে খেতে ভালোই লাগে। আর কিছু আম এনেছে, আমার ছোটো মেয়ে তো খুব আম খাওয়ার পাগল, আম ঘরে না থাকলে ওর মাথা খারাপ হয়ে যায়। আমিও আম খাবো। তারপরে ওকে আম কেটে দিয়েছিলাম, ও খেয়েছে। তারপরে তো গোসল করে এসে এখন সবাই খেতে বসে পড়লো, সারামণি, সাবা, আমার হাজব্যান্ড, আমিও এখন খেতে বসে পড়বো। সাইদুলকে ডাক দিলাম, ও বলতেছে আমি পরে খাবো। দেখো সারা তো সারা বলে সরি, সাবা তো শুধু মাছ খাচ্ছে, সারামণি কয়টা ভাত নিয়ে খাচ্ছে, গোস্ত দিয়ে খাচ্ছে, ও মাছ খাবে না, বলতেছে আমি মাছ খাবো না। ও গতকালকের গোস্ত দিয়ে খেতে বসে পড়লো। তারপরে আমিও বললাম খেতে বসে পড়লাম।
তারপর বিকেল দিকে 2 মেয়ে নিয়ে একটু বের হলাম, মানে ভাগ্যকুল যাব। ভাগ্যকুলে একটু স্বর্ণকারের দোকানে যাব, ওখান থেকে বালাসুর যাব। বালাসুর ছোটো মেয়ে ডেন্টালের আবারও ডাক্তার দেখানো লাগবে, ওর দাঁতের কয়দিন পর পরই সমস্যা হয়। স্বর্ণকারের দোকানে কাজ হয়ে গেছে, তারপর বালাসুর যাব। আর ছোটো মেয়ে তখনই বলতেছে আমি ঘোল খাবো। বললাম আজ থাক, আরেকদিন এসে খেও না, আমি আজই খাবো। তারপরে গোবিন্দ মিষ্টি ভাণ্ডারে আসলাম, এই গোবিন্দ ভাইয়ের ঘোল তো খুবই মজা। তারপরে সেখানে বসে খেলাম, কিন্তু ও ঘোল খায়নি, ও এসেছে সন্দেশ খেতে, ওর সন্দেশটা অনেক মজা লাগে। তারপরে আমি আর সাবা ঘোল খেলাম, যেহেতু এসেছি কি করব। আর ও খেলো সন্দেশ। আমি বললাম তুমি না ঘোল খেতে এসেছো, না আমার সন্দেশটা অনেক ভালো লাগে, আমি সন্দেশ খাবো। ও বসে বসে সন্দেশ খেলো, আর আমি আর সাবা বসে ঘোল খেলাম। তারপর তো আমার হাজব্যান্ডের দোকানে আসলাম। আসার পর এখন আমরা যাচ্ছি ডেন্টাল ডাক্তারখানায়, সারামণির দাঁত দেখাবো। এই যে সারামণি শুয়ে আছে, এখন সারামণি দাঁতটা ডাক্তার দেখে দিবে। সারামণির যে দাঁতটা সমস্যা, সেই দাঁতটার ওয়াশ করে দিচ্ছে, আর একটা মেডিসিন সে দাঁতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে এটা ফেলবা না। তারপর তো আমরা বাসায় চলে আসলাম। আমি এখন আমি কাকু এনে দিয়েছিল, আমি তখন সাদা খেয়েছি, এখন আমি স্ট্রবেরি খাচ্ছি। স্ট্রবেরি মামা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।